গায়ের ব্যথাটা হয়তো এরকম যে কোনো কিছুর প্রতি মনোযোগ দিতে পারতাম না। হুম আপনার মাথা ঘুরতো, হুম ঘুম আসতো না, বমি বমি লাগতো, হুম হুম। এরকম হয়তো। আমি আজকে হয়তো বা 12 দিন না 13 দিন আলহামদুলিল্লাহ সুস্থ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, পিএলআইডি বা পিসিআইডি যাই বলেন, ঘাড়ে ব্যথা বলেন বা কোমর ব্যথা, হাঁটু ব্যথা, যাই কিছু বলেন, দীর্ঘদিন যে কোনো রোগী যদি আপনি ভুগতে থাকেন এবং সঠিক চিকিৎসা যদি আপনি না পান, পঙ্গুত্ব নিশ্চিত এবং জীবন থেকে সব কিছু হারিয়ে যাবে একটা সময়। তাই আমরা সবসময় বলি, অবশ্যই সঠিক চিকিৎসা সঠিক সময়। আজকে আমার পাশে যিনি আছেন, উনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমর ব্যথা এবং ঘাড়ে ব্যথা এই দুইটা সমস্যায় উনি জর্জরিত ছিলেন এবং সরাসরি আমাদের কাছে আসেন চিকিৎসার জন্য। এবং চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ কেমন আছেন এটাই আমরা ওনার মুখ থেকে শুনবো। তার আগে ওনার পরিচয়টা আমরা একটু জেনে নিব। আসসালামু আলাইকুম স্যার, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম মাসুদ রানা। আচ্ছা, আমার বাড়ি হোম টাউন গাজীপুর। গাজীপুরের কোথায়? গাজীপুর শ্রীপুর থানা। শ্রীপুরে। হুম। আচ্ছা, পেশাগতভাবে কি করেন আপনি? আমি সিঙ্গাপুরে ওয়েল্ডিংয়ের কাজ করতাম। আচ্ছা, তার মানে মাঝে মাঝে বেশ ভারী কাজও করতে হয় হ্যাঁ, এবং বেশ পরিশ্রমের কাজ। বাড়ি লোহাটাও উঠাইতে হইতো। আচ্ছা, তো কি সমস্যা নিয়ে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন আমি আপনি? আসছিলাম অ্যাকচুয়ালি আমার কোমরে ব্যথা ছিল, কোমরের ব্যথার সাথে সাথে পায়ে যেত। আচ্ছা, আর গাড়ে ব্যথা ছিল, গায়ের সাথে সাথে হাত ব্যথা ঝিনঝিন করতো। কতদিন থেকে এই সমস্যাটা ভুগছেন? গাড়ের ব্যথাটা মিনিমাম 2-3 বছর, আচ্ছা, আর কোমরেরটা 3-4 মাস। পাশাপাশি আপনার প্রচন্ড যন্ত্রণাদায়ক মাথা ব্যথা ছিল। জি, মাথা ব্যথাও ছিল। আচ্ছা, কোনো দুর্ঘটনা ছিল জীবনে? যে এক সময় গাছ থেকে পড়ে গেছিলাম। আচ্ছা, বেশ উঁচু গাছ থেকে পড়ে গিয়েছিলেন এবং ব্যথা পেয়েছিলেন প্রচন্ড। জি। কোনো হাড় বা কোনো কিছু ভেঙেছিল তখন? না, তখন কোনো সমস্যা হয়নি। বাট পরবর্তীতে এটার কমপ্লিকেশনগুলো আপনি বুঝতে পারেন ধীরে জি। ধীরে। তো যখন এই সমস্যাটা শুরু হলো, কি সমস্যা হতো যদি একটু বলতেন? যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে সমস্যা হচ্ছে, দীর্ঘ সময় ঘাড়ে ব্যথা করছে, বা দীর্ঘ সময় যখন কাজ করছেন সেটা করতে পারছেন না, সমস্যাটা কি হতো? গায়ের ব্যথাটা হয়তো এরকম যে কোনো কিছুর প্রতি মনোযোগ দিতে পারতাম না। হুম আপনার মাথা ঘুরতো, হুম ঘুম আসতো না, বমি বমি লাগতো, হুম হুম। এরকম হয়তো। আচ্ছা, তো অনেকগুলো টাকা খরচ করে বিদেশে গেছেন, তো এমন কি হয়েছে যে কাজ করতে আর পারছিলেন না, বাধ্য হয়ে ফেরত আসতে জি, হয়েছে বাধ্য হয়ে বিষয়টা? ফেরত আসছি। আচ্ছা, তো যখন এই সমস্যাটা শুরু হলো ওখানে কোনো ডক্টর দেখিয়েছিলেন? ওখানে ডক্টর দেখাইছি, তো ওনার সিঙ্গাপুরের ডক্টর বলছে তুই দেশে চলে যা, হুম এখানের চিকিৎসা অনেক ব্যয়বহুল। হুম হুম। তো তারপর আমি দেশে চলেছি। তো দেশে আসার পর কি করলেন প্রথমে? দেশে আইসা আমি প্রথম একজন অর্থোপেডিক দেখাই। হুম হুম তো উনি আমাকে কিছু ব্যথার ওষুধ দেয় হুম এবং বিভিন্ন যে রকম নিয়ম বলছে, হুম। এর মানে হলো আমি ভবিষ্যতে আর কাজকর্ম করতে পারবো না। মানে উনি আপনাকে যে প্রেসক্রিপশন বা যে ট্রিটমেন্টটা দিয়েছেন সেটা যদি আপনি ফলো করতে যান, আপনার পক্ষে আর কোনো কাজ কোনো কিছু আর করা যাবে না, করা একদম সম্ভব না। কমপ্লিটলি ঘরে বসে শুয়ে থাকতে হবে। এরকম। আচ্ছা, তখন কি করলেন? তারপর আমার বড় ভাই অনলাইনের মাধ্যমে ডিপিএসের দেখা, তারপর আমার সাজেস্ট করে তারপর আমি ডিপিএসিতে আসি। স্যার আপনাকে দেখার পর কি বললেন? বল স্যার বলছে 15 দিনের জায়গায় অ্যাডমিট থাকতে হবে, হুম। আর তারপর সমন্বিত যে চিকিৎসা ব্যবস্থা স্যারের সেটা গ্রহণ করতে হবে গ্রহণ করতে এবং হবে। আপনি সেটা নিলেন। নিলেন এবং আমি আজকে হয়তো বা 12 দিন না 13 দিন আলহামদুলিল্লাহ সুস্থ। আলহামদুলিল্লাহ। প্রথম যেদিন আসছিলেন ভেবেছিলেন যে এত সহজে এরকম সুস্থ হয়ে উঠবেন? প্রথম 2 দিন তো অনেক থেরাপি নেওয়ার পর অনেক ব্যথা হয়েছে। আচ্ছা। 3-4 দিন মাথায়, এখন আমার শরীরে যত জোরে হিট করে মেসেজ করে কোনো ব্যথা করে না। আলহামদুলিল্লাহ। ইভেন এবং আমার একটা ব্যথা ছিল এই জায়গা থেকে বুকে আসতো, ওই ব্যথাটাও নাই। তারপর এক সময় ওজন পইরা আমি বুকে ব্যথা পাইছিলাম বাম পাশে, ওইটাও এখন নাই। এবং মাথা ব্যথা যেটা ছিল সেটা মাথা ব্যথাও এখন নাই, আলহামদুলিল্লাহ। ঝিনঝিনানি সবই নাই। সবচেয়ে বড় কথা হলো এই জায়গায় এসে আমি একটা জিনিস পাইছি যে আমার পিসিআইডি বা ডিস্ক প্লাস হলে যে জীবন শেষ এরকম না, একটা আত্মবিশ্বাস এই জায়গায় পাইছি আমি যে না, এটার সাথে কিভাবে ফাইট করা যায়, ভবিষ্যতে কিভাবে আগায় যাওয়া যায়, এই জিনিসটা আমার আত্মবিশ্বাস আসছে। আলহামদুলিল্লাহ। আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য যদি কিছু বলেন। আমার অসংখ্য দর্শক অলরেডি আপনাকে আমি দেখছেন। তাদের উদ্দেশ্যে বলবো আপনারা নির্দ্বিধায় ডিপিআরসিতে আসেন। এখানে ভালো থেরাপিস্ট এবং যিনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার, উনি ভালো ডাক্তার এবং ভালো চিকিৎসা দেয়। কোনো ধরনের ব্যথার ওষুধ উনি ব্যবহার করেন না, একদম সম্পূর্ণই সাপ্লিমেন্ট দ্বারা
যেগুলো অর্গানিক সাপ্লিমেন্ট, ওই ধরনের সাপ্লিমেন্ট দিয়ে উনি চিকিৎসা করেন। আলহামদুলিল্লাহ। দর্শক, নতুন করে আর বলার কিছু নাই, আপনারা নিজের চোখেই দেখছেন একের পর এক রোগীরা আমাদের কাছে আসছেন এবং সুস্থ হয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। আমরা অপেক্ষা থাকব কবে আপনি আসবেন। যদি আপনি অসুস্থ হয়ে থাকেন, আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটি আপনার জীবন পাল্টে দেওয়ার মতো নাম্বার হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।